হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মিট দ্য এজের প্রফেশনাল এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই ওয়েবিনারটা বেসিক্যালি ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা বর্তমানে পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে তাদের জন্য একটা অ্যাওয়ারনেস সেশন বলা যায়, যে আমাদের এখানে আসলে আমরা আমাদের যারা গেস্ট স্পিকার তাদের স্টুডেন্ট লাইফ এবং প্রফেশনাল লাইফের এন্ট্রি এবং জার্নি এবং লেসন্স এক্সপিরিয়েন্সেস এই সেশনের থ্রুতে শেয়ার করি, যাতে করে যারা স্টুডেন্টস এই সেশনটা আসলে দেখছেন এবং দেখবেন তাদের কাছে একটা আইডিয়া থাকে বা ইনসাইটস থাকে যে আসলে প্রফেশনাল সেক্টর কিরকম, কোন কোন স্কিলস গুলো আসলে তাদের প্রয়োজন ডেভেলপ করা এন্ট্রি প্রফেশনাল সেক্টর এন্ট্রি নেওয়ার জন্য, এবং কোন কোন বেসিক নলেজ তাদের থাকা উচিত। সো আমাদের এই সেশনে আজকে আমরা আমন্ত্রণ নিয়েছি শামীম রাজা শুভ ভাইকে, যিনি বেসিক্যালি একজন এইচআর প্রফেশনাল ফরওয়ার্ড থিঙ্কিং এইচআর স্ট্র্যাটেজিস্ট with over 12 years of experience in talent development and driving impactful business outcomes. ভাইয়ের যদি ক্যারিয়ার জার্নিটা বলি, ভেরি ইমপ্রেসিভ। তিনি শুরু করেছেন লাইক বিএটি, তিনি ইন্ডাস্ট্রি লিডারদের সাথে কাজ করেছেন লাইক বিএটি, জিপি, এয়ারটেল, বিফোর লিডিং এইচআর ইনিশিয়েটিভস এট ইউনিক্লো, যেটা একটা সোশ্যাল বিজনেস বাংলাদেশে ছিল। সো কারেন্টলি ভাইয়া ডেপুটি ম্যানেজার হিসেবে আছেন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এট ZXY ইন্টারন্যাশনালে। সো ভাইয়ার আসলে এই বর্ণাঢ্য জার্নিটা অবশ্যই আমরা শুনবো, এবং আশা করি এখান থেকে অনেক ইনসাইটফুল জিনিস শিখতে পারবে আমাদের স্টুডেন্ট যারা আছে। সো শুভ ভাই, ওয়েলকাম টু আওয়ার সেশন। ওকে মাহবুব, থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে ছোট একটা ইনফরমেশন একটু গ্যাপ ছিল। আমি আসলে বিএটি, জিপি এদের সাথে কাজ করছি অ্যাজ এ থার্ড পার্টি ভেন্ডর হিসেবে। আমি যদি আমার ক্যারিয়ার এডুকেশন থেকে শুরু করি, আফটার কমপ্লিটিং মাই এসএসসি, এইচএসসি, দেন আই মুভ টু ঢাকা। দেন আমার প্ল্যান ছিল যে হ্যাঁ বিবিএ করবো, যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলাম। So then I got into AIUB. AIUB তে ঢোকার পরে I was like concerned about যে কোন MBA মানে মেজরটা আমরা কোন ইসে করতে পারি। So initially my plan was like I will be in a hotel and tourism side. Then I find it out যে আসলে বাংলাদেশের প্রসপেক্টিভে এইটা আসলে ওরকম ভাবে না, feasible না for a long time. দেন আমি আমার মেজর শুরু করি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। মিনওয়াইল আই গট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ এইচআর কার্ডস। এইচআর কার্ডস এর সাথে যখন আমি কাজ করছিলাম, তখন আমরা কিছু সফট স্কিলস এর ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। ওইখানে আমি আসলে পার্ট টাইমার হিসেবে ছিলাম অ্যাজ আ ট্রেনিং অফিসার। সরি টু ইন্টারাপ্ট ভাই, একটু যদি মানে মোবাইলটা ইয়া করা যায়, ক্যামেরাটা একটু অর্ধেক দেখা যাচ্ছে আর কি আপনাকে। জি জি ভাই, ওকে এবার ফাইন। জি 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 ওকে, পারফেক্ট। ওকে ওকে, জি জি পারফেক্ট, থ্যাঙ্ক ইউ। সো আমি প্রথম থেকে আবার শুরু করব কি, বিকজ মাঝখানে মনে হয় একটা গ্লিচ ছিল। না না ঠিক আছে, জি জি আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি আর কি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো যেটা বলছিলাম যে এইচআর কার্ডস এর সাথে আমি আমার ক্যারিয়ার শুরু করি অ্যাজ এ পার্ট টাইমার। তখন আমি থার্ড সেমিস্টারে ছিলাম। সো ওই সময় হচ্ছে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি লিড, যেমন আছে যে আপনি গ্রামীণ ফোন, দেন হচ্ছে গিয়ে এয়ারটেল, এদেরকে ট্রেনিং প্রোভাইড করতো। এইচআর কার্ডস এর যে মেইন ওনার ছিল সাউদ্দিন মাসুদ, সাউদ ভাইয়ের সাথে আমরা কাজ করতাম। তখন বিভিন্ন ধরনের সিমুলেশন দিয়ে শুরু করা। এখনকার যুগে ট্রেনিং এর ক্ষেত্রে সিমুলেশন ওয়ার্ডটা অনেক বেশি পপুলার, বাট ব্যাক দেন আসলে এই জিনিসটা একটু ডিফারেন্ট ছিল। এইখানে যেটা হচ্ছে যে ডিফারেন্ট সর্ট অফ গেম অ্যারেঞ্জ করা হতো, যেটা আমরা এখন দেখি বিভিন্ন ট্রেনিং এ বিভিন্ন অ্যাক্টিভিটিস এগুলো করা হয়। এই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আমরা ডিজাইন করতাম, এবং একটা ট্রেনিং এর স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যে প্রসেসটা আছে ওই জায়গাতে আমরা ইনভলভ থাকতাম। ওই যখন হ্যান্ডস অন কাজ করা শুরু করলাম, ওইখান থেকে আসলে এইচআর এর ব্যাপারে ইন্টারেস্ট আরো বেশি মানে গ্রো করলো। এবং নিজে ট্রাই করলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার ক্যারিয়ারে আসলে আমি কোন জায়গাটা পৌঁছাতে চাই। সো আফটার মাই গ্রাজুয়েশন, দেন হার্ড টাইম ছিল ডেফিনেটলি, প্রায় মোর দ্যান 1 ইয়ার আই ওয়াজ জবলেস। এই জায়গাটাতে আমি মেনশন করবো যে এখন অনেকেই থাকে যে হ্যাঁ ঠিক আছে মানে স্টার্ট ক্যারিয়ার অর সামথিং লাইক দ্যাট, বাট আই ওয়াজ টোটালি ডিটারমাইন্ড যে আমি যদি আমার ক্যারিয়ার শুরু করি, আমি গোনা স্টার্ট মাই ক্যারিয়ার ইন এইচআর ফিল্ড। এটার অন্যতম রিজন ছিল এই কারণে যে কজ আই ফাউন্ড সাম ইন্টারেস্ট ইন মি, যে এই জায়গাতে আসলে আমি ভ্যালু অ্যাড করতে চাই। বা আমি যখন ট্রেনিং এর এগুলোতে কাজ করতাম, তারপরে আমার ইন্টার্নশিপ কমপ্লিট করলাম, ওই টাইমে আমি দেখছি যে আমি আসলে কিভাবে এইচআর এ ভ্যালু অ্যাড করতে পারি বা আমার স্ট্রেংথ কোন জায়গাগুলোতে ছিল। সো ওই হিসাবে আমি আমার ক্যারিয়ারের প্ল্যানটা করি।
মিনওয়াইল আসলে আমি বসেছিলাম না এট দ্যাট মোমেন্ট। আমি আমার পিজিডি এইচআরএমটা শেষ করি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে, বিআইএম থেকে। বিআইএম এ যখন লাস্টের দিকে, অন দ্যাট মোমেন্ট আমার ফার্স্ট আমি কন্ট্রাকচুয়াল জব পাই সুপারস্টার গ্রুপের সাথে। ওইখানে আসলে এইচআরএস এর ব্যাক এন্ডে আমি কাজ করছিলাম, ডাটা প্রোভাইড করা, ডাটা এন্ট্রি করা। এবং মিনওয়াইল যেহেতু আমার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের সাইডে একটা ছোট একটা এক্সপোজার ছিল, যেহেতু ট্রেনিং গুলো অ্যারেঞ্জ করা বা একটা ইভেন্ট কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, ওই জিনিসগুলোতে আমার ইনভলভমেন্ট ছিল। তো ওই জায়গাতে আমাকে হেল্প করছে যে আমি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি। তো ওইখানে কাজ করতে করতে মিনওয়াইল আই গট দ্য জব ইন আ রিয়েল এস্টেট অর্গানাইজেশন। এইখানে যাওয়ার পরে আমার ক্যারিয়ারটা একটু ডিফারেন্ট টার্ন করে। ইটস নট বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রি, ইটস বিকজ অফ দ্য মেন্টর আই গট। আমি আমার ক্যারিয়ারের মেন্টরের সাথে ফার্স্ট মিট করি আমিন মোহাম্মদে। আহ, উনি আমার ডাইরেক্ট রিপোর্টিং বস ছিল। সো হি হেল্প মি এ লট। আর এইচআর এর পয়েন্ট অফ ভিউ বা কোন একটা ক্যারিয়ারে আমি বিলিভ করি যে আসলে মেন্টর থাকা ডেফিনেটলি প্রয়োজন। কারণ আমাদের এডুকেশনালি আমরা জানি যে আসলে প্রসেস গুলো কি বা একটা ডেফিনেশন কি, বাট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করা বা অন্য একজনের কাছ থেকে তার যে এক্সপিরিয়েন্সের স্টোরি আছে বা একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে কিভাবে করা যায়, ওই জায়গাগুলোতে আমার ফোকাস করি। সো হাউএভার ওইখান থেকে আই মুভ টু এইচআর কনসালটেন্সি ফ্রম এগেইন। দেন ওইখানে 1.5 বছর থাকার পরে আই জয়েন্ড ইন অ্যানাদার টেক ইন্ডাস্ট্রি, রাদার সে। সো ওইখানে has been like for 11 months. Then I joined in Grameen Uniqlo Social Business Bangladesh. ওইখানে আমি অ্যাজ এ এইচআর লিড হিসেবে জয়েন করি। সো এই যে আমার ট্রানজিশন, আমার ক্যারিয়ারের স্টার্টিং আমি শুরু করি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট থেকে। দেন আমি যখন আমিন মোহাম্মদে জয়েন করি, দেন ইনভলভ ইন রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন, দেন কিছুটা এইচআর অপারেশনে কাজ করার অভিজ্ঞতা হয়, এবং লাস্টের দিকে আমি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে আবার ব্যাক করি। মিনওয়াইল আবার যখন আমি এইচআর কনসালটেন্সি ফার্মে ব্যাক করলাম, আমি solely I was responsible for recruitment, hiring, headhunting, এবং প্যারালালি আরো কিছু অপরচুনিটি আসে যে জায়গাতে আসলে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বলি বা কোনো ধরনের কোনো রিক্রুটমেন্টের অ্যাসেসমেন্ট সেন্টার ডিজাইন করা, এই জায়গাগুলোতে আমার ইনভলভমেন্ট আসে। এবং টু বি ভেরি ফ্রাঙ্ক, আই ওন্ট বি সেইং যে হ্যাঁ আমি সবকিছুই করছি। আই ইউজ মাই নেটওয়ার্ক। হ্যাঁ, আমার আমি সবসময় বিলিভ করি যে একটা জার্নি আসলে সিঙ্গেলি হয় না। আমার যে নেটওয়ার্ক আছে আমার ক্যারিয়ারে, আমার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমার যাদের সাথে মিট হচ্ছে, রিগার্ডলেস অফ এনি প্রফেশন, সে এইচআর প্রফেশনাল হতে পারে, সে মার্কেটিং হতে পারে, ইভেন ইফ লাইক হি ক্যান বি ইন টোটালি ডিফারেন্ট অ্যাসপেক্ট, হি মাইট বি আ বিজনেস পারসন। আমিন আমি যখন এফডিএল থেকে মুভ করে গ্রামীণ ইউনিক্লোতে যাই, এখানে আমার সবচেয়ে লার্নিং ছিল যে আই আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। আমি আসলে বিজনেসটা বুঝার জন্য প্রপার ওয়েতে ট্রেন্ড আপ হই, এবং ওই বিজনেসের সাথে রিলেট করে এইচআর এর ডিসিশন গুলো আমার কিভাবে নেওয়া লাগবে ওই হিসাবে আমরা কাজগুলো করি। However, suddenly they have decided to close their business, and এটা একটা ওরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়েই তারপরে প্রসেসটা করে, এবং প্রপার ওয়েতে লাইক উই হ্যাভ কমপ্লিটেড দ্যাট। And meanwhile, actually, I was looking for some opportunity. See, যখন নিজের গ্রোথ এবং কেরিয়ার প্ল্যান করা হয়, তখন অ্যাকচুয়ালি আই প্ল্যান্ড অলসো যে আমি আসলে কোন অর্গানাইজেশনে কতদিন পর্যন্ত থাকতে পারি। ইটস নট লাইক ইট ওয়াজ ইজি, বাট আই ফাইন্ড আ রিয়েলি গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইন মাই সার্টেন অর্গানাইজেশন, এবং আমি ওই জায়গাগুলোতে বেশি সময় স্টে করি। ইটস নট অনলি অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, ইটস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট ইউ আর গেটিং ফর ইউর লার্নিং অপরচুনিটি। সো then I got the opportunity in ZXY. এবং to be very frank, I'm living one of my like dream role here, which is in organization development. As I have started my career in training and development, so আমার সবসময় ইন্টারেস্ট ছিল যে ব্যাক এন্ড থেকে আসলে ফ্রন্ট এন্ডে যাওয়া, কিভাবে ট্রেনিং গুলো নেওয়া হয় এবং এই জায়গাগুলোতে কিভাবে আরো পজিটিভ ইম্প্যাক্ট ফেলানো যায়, ওই জায়গাগুলো থেকে একটা প্যাশন কাজ করতো। সো রাইট এট দিস মোমেন্ট আমি কাজ করছি ZXY ইন্টারন্যাশনালের সাথে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এবং ট্রেনিং এর সাইড। So it was my short journey. It wasn't only the কি বলবো যে আমার জার্নিটা শুধুমাত্র আমার একার ছিল না, it was a journey along with my good wishers, well wishers, and also sometimes like you need a people like who will criticize you in terms of lot of things, and ওই জিনিসগুলো পজিটিভলি নেওয়া। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বলি বা যে কোনো কাজের ক্ষেত্রে বলি, আমি পার্সোনালি বিলিভ করি যে আসলে আই শুড হ্যাভ সামন যে কিনা আমাকে কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিবে। ফিডব্যাক দিলে পর যেটা হয় যে আসলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারি।
সো অনেকখানি বলে ফেললাম। সো দিস ইজ প্রিটি মাচ ইট অ্যাবাউট মাই জার্নি। না ভাই, কোনো সমস্যা নেই। কিছু কানেক্টিং ডটস থাকে আসলে ভাই। আমরা যখন এই আপনি স্টুডেন্ট লাইফের কথা বললেন, সেখানে যদি একটু বলি যে আপনি একটু পার্ট টাইম কাজের কথা বলেছেন ভাই, যে থার্ড ইয়ার আপনি যখন ছিলেন, জি। পার্ট টাইম কাজ বা পড়াশোনার পাশাপাশি আসলে আমরা স্টুডেন্টস এখন যে জিনিসটা দেখি যে ইউনিভার্সিটিতে, মানে এখন তো আসলে অনেক ধরনের এঙ্গেজমেন্ট, সোশ্যাল মিডিয়া, মানে ঘোরাঘুরি করা, বন্ধুর সাথে আড্ডা দেওয়া। তো সেই এত এঙ্গেজমেন্টে আসলে বেশি সময় চলে যাওয়ার কারণে পড়াশোনা, বা এখন তো আসলে যদি বলি স্মার্ট ইয়ার দিকে যাচ্ছি আমরা, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, পুরো বিশ্ব জুড়ে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সামনের দিকে আগাচ্ছে। নতুন নতুন বিষয় আমাদের শিখতে হচ্ছে, জানতে হচ্ছে। সো সময়গুলো স্টুডেন্ট লাইফ, এই গোল্ডেন সময়টাতে আসলে যখন দেখা যায় যে একটু অ্যাওয়ারনেস এর অভাবে দেখা যায় যে আসলে আমরা অনেক ভুল করে ফেলি শেখার ক্ষেত্রে, সময় দেওয়ার ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে ভাই, আপনি পার্ট টাইম কাজ করেছেন, যে আপনার আসলে এই কাজ করার রিজনটা কি ছিল, এবং সেই পার্ট টাইম কাজের থ্রুতে আপনার যেই লার্নিংসটা আপনি পড়ছেন এবং কিন্তু কাজও করছেন, আমরা যেটা অনেক সময় বলি যে আসলে আমরা যে জিনিসগুলো শিখি বা পড়ি ইউনিভার্সিটিতে, সেটা আসলে বাস্তব প্রফেশনাল সেক্টরের ক্ষেত্রে আসলে প্রয়োগটা খুব কম। আপনি ভাইয়া পড়ছেন, আর ইন দ্য এট দ্য সেম টাইম যে আপনি কাজ করছেন, আপনার কাছে আসলে গ্যাপ পড়াশোনা এবং যেই রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন, সেখানে আপনি গ্যাপ কিভাবে বা কি কি গ্যাপ খুঁজে পেয়েছিলেন আর কি? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি বিলিভ করি যে আসলে মানে লার্নিং বা এডুকেশন আসলে কোনো ইন নাই। ট্রাস্ট মি, এভরি ডে উই আর লার্নিং। এটার আমরা পড়াশোনা করছি অর আমরা লাইফ থেকে শিখছি। সো একটা জিনিস যেটা ইউ হ্যাভ মেনশন, যে আমাদের এখনকার লাইফ অনেক বেশি, অনেক ইনভলভমেন্ট চলে আসছে, সোশ্যাল মিডিয়া ইনভলভমেন্ট বলি বা অনেক কিছুতে। আমি আমার যদি ভার্সিটি লাইফটা ফোকাস করি, আমি ঢাকাতে আসি, আমি একটা মফস্বল থেকে। সো আমি যখন আসি দেন আমার পার্সোনালি যদি আমি বলি, আমি আসলে প্রচুর অবজার্ভ করি। আর ক্যারিয়ার বলি বা এডুকেশন বলি, যে কোনো জায়গাতে আমি সবসময় চেষ্টা করতাম যে এরকম কাউকে, কারো কাছ থেকে কিছু গাইডেন্স নেওয়া যেটা আমাকে আরো হেল্প করবে। সো আই ওয়াজ লাকি এনাফ টু হ্যাভ দোজ সর্ট অফ, বলবো কি, বড় ভাই বলি বা ফ্রেন্ড বলি। সো আমি সবসময় চিন্তা করতাম যে আমি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারবো। আর বুকিশ নলেজের পাশে আমি যখন পার্ট টাইম কাজগুলো শুরু করছিলাম, আমি তাছাড়াও কিন্তু আমি আসলে প্রচুর পরিমাণে ক্লাব অ্যাক্টিভিটিস এ ইনভলভ ছিলাম। ইভেন আমার ইউনিভার্সিটিতে স্টিল সাম অফ মাই ফ্রেন্ডস অলসো নোজ মি উইথ ক্লাব নেম, যে হ্যাঁ ঠিক আছে, শুভ ওই ক্লাবের। সো আমি আমার ইন্টারেস্টের পার্টটা খুঁজে পেয়েছি। আমি তখন আড্ডা দেওয়ার কথা বলি বা এঙ্গেজমেন্ট বলি, আমি আসলে ক্লাব অ্যাক্টিভিটিস এর পাশাপাশি আমার ইনভলভমেন্ট ছিল। আমার শুধু ফ্রেন্ড সার্কেল না, ইভেন আমার ভার্সিটির সিনিয়র বা সেম ব্যাচমেটের ভিতরে, মানে আই ট্রাই টু ফাইন্ড আউট যে আমি বেস্ট কোন জিনিসটা নিজের ভিতরে নিয়ে আসতে পারি। একটা ছোট স্টোরি বলি। আমি যখন এআরবিতে ভর্তি হই, ক্যাম্পাসের সামনে আমি দাঁড়াইছিলাম। এট দ্যাট মোমেন্ট আই স এ গাই। তো আমি দেখি যে মানে হি সো শার্প, সে হচ্ছে গিয়ে পরে দেন আই কেম টু নো সে একটা খুব ইন্টারন্যাশনাল একটা ক্লাবিং এর সাথে সে ইনভলভ আছে, এবং সে নিজেকে ওইভাবে গ্রুম করতেছে। তো দেন আমি ডিসাইড করি যে ঠিক আছে, আমি ভার্সিটিতে যতদিন আছি আই উইল ট্রাই টু গ্রুম মাই সেলফ ইন আ ওয়ে সো দ্যাট আমি ওই জায়গাতে যেতে পারি। এবং লাকিলি আই গট দ্য অপরচুনিটি টু থ্যাংক হিম। সে জানতো না যে আসলে সে কিভাবে আমাকে ইন্সপায়ার করছে। জি। সো হি ইজ রিয়েলি নাইস গাই। সো আমি when I met with him after like 6 to 7 years, then I went to him and then said, bro, you know, like you have inspired me in this way. তো প্রত্যেকটা জিনিস প্রায়োরিটাইজ করতে হবে, যে আসলে আমি আড্ডা যদি দেই, আমার স্টিল আমার খুব ব্যাড রেপুটেশন আছে আমার এমং মাই ফ্রেন্ডস, যে আমি ঘড়ি দেখে চলি। আমি চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে, আমি একই দিনে 3-4 জনের সাথে দেখা করতেছি, ফ্রেন্ডদের সাথে, প্লাস আমি 8টা পর্যন্ত আছি, দেন আই উইল বি মুভিং। এইটা কিন্তু আমার অনেক আগে থেকেই অভ্যাস, বিকজ আমি জানি যে আমার কখন কোন টাইমে করতে হবে। ব্রেক যে করি না, ডেফিনেটলি আমি ব্রেক করি। কিছু কিছু টাইমে আমি নিজের মি টাইম রাখি, যেই জায়গাতে আসলে আই উইল থিঙ্ক, আই উইল ট্রাই টু ডেভেলপ মাই সেলফ। যদি ক্যারিয়ারের কথা বলি এইভাবে। আর এখনকার স্টুডেন্ট যারা আছে, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এভরিওয়ান ইজ লাইক ইনভলভিং ডিফারেন্ট সর্ট অফ অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট সর্ট অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস, ফ্রম বিজনেস অ্যাক্টিভিটিস। ব্র্যাক ইউনিভার্সিটি রিসেন্টলি আমি একটা এক্সাম্পল দেখলাম যে এরা কার্ড দিয়ে ফুড সেল করা শুরু করছে, উইচ ইজ এ রিয়েলি গ্রেট ইনিশিয়েটিভ। তো আসলে বলবো না যে কারোর পার্ট টাইম জবই করা লাগবে, বাট কারোর যদি প্ল্যান যদি ক্লিয়ার থাকে যে না আমি আসলে আমার লাইফে এইভাবে নিজেকে ডেভেলপ করতে চাই, তার সামনে যদি অপরচুনিটি আসে, ডেফিনেটলি উচিত একটার পর একটা
ডট কানেক্ট করে ওই জার্নিটা কমপ্লিট করা। তো দ্যাটস হোয়াট আই উড সে। এবং আমি ট্রাই করছি, আমি জানি না কতখানি সাকসেস আমি, কজ লাইফে সাকসেসের ডেফিনেশন আসলে এজ ওয়াইজ চেঞ্জ হয়। সো আই ওন্ট সে আই এম সাকসেসফুল, কজ লাইফের ডেফিনেশন ইজ টোটালি ডিফারেন্ট। আমার এই এজে হয়তো বা আমি এখন এই যে সিচুয়েশনটা আছে এটা হয়তো আমার জন্য একটা সাকসেস, রাইট? বাট এর পরের মোমেন্টে আমার সাকসেস কিন্তু ডিফারেন্ট থাকে। সো সাকসেসফুল হওয়ার কথা বলবো না, আমি রেদার বলবো যে আসলে নিজেকে আমি কিভাবে ডেভেলপ করতে চাই এটার দিকে ফোকাস রাখতে পারি, আসলে ওইভাবে প্ল্যান করা ভালো। তোমার বিজনেস করার ইচ্ছা, গো ফর বিজনেস। যদি মনে হয় যে না, আই উইল বি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, অর আমি আমার কেরিয়ার একটু টোটাল ডিফারেন্ট হিসেবে করবো, সো ওইভাবে ডট গুলো কানেক্ট করে। ইটস নট লাইক যে হ্যাঁ আমি ওটা হবো, বাট এটা হওয়ার জন্য আমি কোনো স্টেপ নিচ্ছি। ডেফিনেটলি ভাই, আসলে পছন্দের জায়গা থেকে, লাইক আপনি যেটা বলছিলেন যে আপনার ভালো লাগছিল তাই আপনি ওইচআর এ পার্ট টাইম হিসেবে জয়েন করেছেন এবং পরবর্তীতে ওই সেক্টরটা আপনার কাছে পছন্দের জায়গা হয়ে গেছে। সো যেটা বলবেন যে পার্ট টাইম হোক, নতুন কিছু ট্রাই করা হোক, ছোট বিজনেস হোক অথবা ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস হোক, আসলে যে কোনো একটা প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশন কিভাবে ফাংশন করে, এই জিনিসগুলো আসলে শিখতে পারলে একটা কিন্তু আইডিয়া হয়। আমাদের কিন্তু একটা জিনিস থাকে যে ভাই আসলে, যেহেতু আপনি এইচআর আসলে ভালো তো বলতে পারবেন যে আসলে অনেকে বলে যে আমার চাকরি নাই, বা এটা হয় কি যে নেগেটিভ জিনিসে আসলে বাতাস বেশি দিতে মানুষ পছন্দ করে আর কি, যে মানে এটা নাই ওইটা নাই, আমার এই দেশের এটা নাই, চাকরি নেই, বা এটসেট্রা এটসেট্রা। তবে আপনার থেকে যদি বলি যে আবার একটা, লাইক আমরাও দেখি যে আসলে প্রচুর পরিমাণে কমিটমেন্ট বা স্কিলড পার্সনের অভাব। সো আপনার ক্ষেত্রে আসলে দুইটা কোশ্চেন দিচ্ছি আপনার কাছে, যে এই যে স্কিলের কথা বলা হচ্ছে, তো যারা স্টুডেন্টস এন্ট্রি লেভেল প্রফেশনাল সেক্টরে এন্ট্রি নেওয়ার সময় তাদের কোন কোন স্কিলস গুলো থাকা উচিত বর্তমান সময়ের কথা ইয়ে করে, এবং ভাবে পাশাপাশি এটা বলবো যে আসলে আমরা যারা অলরেডি প্রফেশনাল সেক্টরে আছে, সো তাদের বা একটা অর্গানাইজেশন এই যে এই ট্যালেন্ট ডেভেলপমেন্টে কি কি চ্যালেঞ্জ ফেস করে সেটা যদি পাশাপাশি একটু বলতে পারি। আচ্ছা, হ্যাঁ, দেন আমি ফার্স্টে শুরু করব যদি স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলি। ডেফিনেটলি মেনশন করব হচ্ছে যে কমিউনিকেশন। বাংলাদেশের আমরা সবাই পিছিয়ে আছি কিন্তু বিকজ অফ কমিউনিকেশন। আমরা একটা কমিউনিকেশন কিভাবে করতে হবে, নেটওয়ার্কিং কিভাবে করতে হবে, এই জায়গাগুলোতে ফার্স্ট অফ অল। বিকজ আমি যদি একটা ইন্টারভিউ কনসিডার করি, আমি আসলে ওয়েল প্রিপেয়ার্ড কিনা, এইটার বেসিকটা থাকে হচ্ছে কি আমার আসলে কমিউনিকেশন স্কিলটা কিরকম, আমি ইন্টারভিউর জন্য আমি প্রিপেয়ার কিনা। স্কিল সেটের ক্ষেত্রে ডেফিনেটলি আমি যেই প্রথমে একটা কথা বলছি যে আমি আসলে কোন জায়গায় নিজেকে দেখতে চাই। আমি যদি চিন্তা করি যে আমি মার্কেটিং এন্ড সেলসে, স্পেসিফিক্যালি আমি সেলসে আমার কেরিয়ার গ্রো করব, দেন আমার ফোকাস করতে হবে আমার কমিউনিকেশন। কমিউনিকেশন রিগার্ডলেস অফ এনি ডিপার্টমেন্ট উই শুড ফোকাস। সেলস এর কি জব রোল গুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে কি আমাদের চিন্তা করে তারপরে আমাদের স্কিল সেট গুলো ডেভেলপ করতে হবে। মাইক্রোসফট এক্সেল স্টিল আমরা অনেকেই পাই যারা আসলে এক্সেল এ নিজেকে ওইভাবে ডেভেলপ করে না। আমি বলবো না যে রাতারাতি তুমি তোমার স্কিল সেট ডেভেলপ করে ফেলতে পারবে, বাট আমি যদি জানি যে আমি কোন রোলে নিজেকে ডেভেলপ করতেছি, আমি মার্কেটিং এ মেজর নিচ্ছি, সো আমার কাছে মনে হলো যে আমি ব্র্যান্ডিং এ কাজ করব, ট্রাই টু ইনভলভ ইন ডিফারেন্ট সর্ট অফ ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, যেই জায়গাগুলোতে তুমি ব্র্যান্ডিং এর অনেক কিছু দেখবা, যেই জায়গাগুলোতে অপরচুনিটি পাবা। আমার কেরিয়ারের অপরচুনিটি গুলো কিন্তু আমার ইনিশিয়াল স্টেজে আমি যে পাইছি, আমরা আমরা শুধুমাত্র এইচআর কার্সের সাথে আমার কেরিয়ার শুরু না, ডিফারেন্ট টাইমে ছোটখাটো কাজ করা হয়েছে, এবং এইচআর কার্সের অপরচুনিটি আমি আমার একটা ফ্রেন্ডের থ্রুতে পাই। সো সামনে যে অপরচুনিটি আছে ওইটা নেয়া, এবং ওইখানে কি রোল গুলো হচ্ছে, আমার ওই রোলটা কমপ্লিট করার জন্য আমার কোন কোন স্কিলস এর দরকার, এইটা ফিক্স করা। এবং ইন্টারভিউ বোর্ড অনুসারে যখন কাউকে জিজ্ঞেস করা হয়, আমি একটা ব্যাড এক্সাম্পল বলবো না, রাদার আই মাস্ট সে যে একটা গুড এক্সাম্পল ফর দ্য পিপল হু ওয়ান্টস টু ডেভেলপ দেয়ার সেলস। একটা ইন্টারভিউ বোর্ডে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম হোয়াট ইজ ইউর উইকনেস। সো সে তার ইন্টারভিউ বোর্ডে পুরোটা টাইমই তার এরকম করে চেয়ারে বসে সে এরকম করে নড়তেছিল, হি ওয়াজ টোটালি ক্লোজ, দিস ইজ এ নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ। সো এবং সে আমাকে বলতেছিল আই ডোন্ট হ্যাভ এনি উইকনেস এন্ড ওয়াই শুড আই টেল ইউ অ্যাবাউট মাই উইকনেস। এখন উইকনেস না বলে যদি আমি বলি ইমপ্রুভমেন্ট পয়েন্টস, এবং আমার এই জায়গাটা আসলে কিন্তু স্কিলের কোনো বিষয় নাই, হি অ্যাকচুয়ালি হ্যাড অ্যাটিটিউড প্রবলেম। সে একটা ইন্টারভিউতে গেছে, ডেফিনেটলি তুমি একজনকে যখন একটা কোম্পানিতে অনবোর্ড করা হচ্ছে, ইটস নট অনলি অ্যাবাউট ইউর এডুকেশন, ইটস নট অনলি অ্যাবাউট ইউর সিজিপি, ইটস নট অনলি অ্যাবাউট ইউর কমিউনিকেশন, ইটস অলসো অ্যাবাউট ইউ বিং এ পার্সন,
আমার অর্গানাইজেশনে যদি তোমাকে আনা হয়, ওই ক্ষেত্রে তুমি আসলে অর্গানাইজেশনের কালচারটা কতখানি মেনটেন করছো। সো স্কিল সেটের জন্য যদি বলি, ইন্ডিভিজুয়ালি যে যার কেরিয়ারের পাথে কোন জায়গাতে যেতে চায় ওই অনুসারে শর্ট অ্যানালাইসিস করা, যে আমার জন্য কোনটা স্ট্রেংথ, কোনটা উইকনেস, আমার জন্য কোনটা থ্রেট হতে পারে, আহ কোন জায়গাতে আমার অপরচুনিটি আছে, ওই অনুসারে আমি আমার স্কিল সেট গুলো জট ডাউন করতে পারি, যেটার উপরে বেস করে আমি নিজের ডেভেলপমেন্ট করতে পারি। ডেভেলপমেন্টের জন্য যে আমার আসলে ল্যাপটপ পিসি বই নিয়ে বসতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমি অনেক আড্ডা স্থলেও আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতেছি। ইভেন স্টিল বিভিন্ন পয়েন্ট নিয়ে ডিসকাশনের থ্রুতে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে জানছি যে হ্যাঁ ঠিক আছে, দিস ইজ সামথিং নিউ যেটা কিনা আমি জানি না। সো লেটস হ্যাভ এ লুক। ইনিশিয়ালি তুমি একটা কথা বলতেছিলে যে এখন স্মার্ট বাংলাদেশের দিকে আমরা আগাচ্ছি। স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছি, অনেকেই চিন্তা করে যে আই হ্যাভ এ স্মার্টফোন দেন আমি স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছি, তা কিন্তু না। আমাদের চিন্তা করতে হবে অপশন গুলো কি। আমার কাছে গুগল আছে, আমার কাছে ইউটিউব আছে, আমার কাছে অনেক লার্নিং প্ল্যাটফর্ম আছে, এইগুলোকে আমি কিভাবে পজিটিভলি ইউজ করতে পারি, রাইট? প্রত্যেকটা ইনোভেশনই কিন্তু আসলে পজিটিভ নেগেটিভ বোধ ভাবে ইউজ করা যায়। আমরা নেগেটিভের দিকে ফোকাস না করে আমরা পজিটিভের দিকে ফোকাস করি। আর আহ, এই জায়গাগুলোতেও যেমন সে ফর এক্সাম্পল এই জায়গাটা যদি আমি বলি যে পজিটিভ মাইন্ডসেটের ক্ষেত্রে আমার এক ফ্যাকাল্টি, আমার মনে আছে আমার ফার্স্ট সেমিস্টারের ফ্যাকাল্টি আরিফুজ্জামান স্যার, সে এখন হচ্ছে স্যার এখন হচ্ছে এই নিয়ে কাজ করছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন। সো সো স্যার একটা ওয়ার্ড বলছিল যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ ইউ নিড টু বি পজিটিভ। সো এই জায়গাগুলো আমার জন্য প্রচুর হেল্প করছে নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রে। আমি যদি বলি আই ডোন্ট নো লাইক তোমার বেলায় কি ছিল, আমার ভার্সিটিতেও কিন্তু একজন ফ্যাকাল্টি ছিল যে কিনা আমার প্রপার ওয়েতে গাইড করছিল যে আমার ক্যারিয়ারে আমি কি করব, আমি কিভাবে কোন জিনিসগুলো ডেভেলপ করতে পারি, এবং আমি প্রচুর অপশন চিন্তা করি। সো নিজের স্কিল সেটের ক্ষেত্রে কিন্তু আমার এরকম একটা কথা বলতেছিলাম যে আই নিড সামওয়ান টু গিভ মি ফিডব্যাক। এখন ফিডব্যাক যে কারো কাছ থেকে নেওয়া উচিত, বাট আমাদের মাথার ভিতরে কাজ করে আমি সব জানি, ইগো একটা জিনিস, নিতে চাই না। হ্যাঁ, সো এই জায়গাগুলো আসলে ডেভেলপ করা এবং জানা যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো আমার এই স্কিল সেটটা আমার আছে, বাট না অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে এর চেয়েও আমার একটা ইম্পর্টেন্ট স্কিল সেট হয়তো ডেভেলপ করতে হবে। সো ইটস অ্যাবাউট দ্য হোল সিনারিও, সবার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিজেকে ডেভেলপ করা। অনেকে বলে হয় যে কমন সেন্স, মানে খুব সামারাইজ করে যে আসলে যে কমন সেন্স কোথায় কি করতে হবে। আমি কিন্তু যদি কমন সেন্সটা ইউজ করি তাহলে কিন্তু কোনটা ডেভেলপ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কমিউনিকেশন ওভারঅল চলে আসে। সো খুব চমৎকার কিছু পয়েন্ট বলেছে। এবং যদি আমি বলি যারা আসলে প্রফেশনাল সেক্টরে মানে অলরেডি কাজ করছি, অনেক ক্ষেত্রে যে আমরা আমাদেরকে আপডেট করি না, ওই যেটা বলছে যে আপডেটেড ফোন আছে বাট আমি আপডেটেড, দিস ইজ নট লাইক দ্যাট। স্মার্টনেস আসলে যেটা হচ্ছে যে মানে সে আসলে কত আপ টু ডেট, কতটুকু নলেজেবল। আমরা আসলে এই ফোন গ্যাজেটস এর দিকে বেশি করি, কারণ যে যারাই করে আসলে তাদের ওই যে মানে ফাঁকা কলসি আর কি। সো এইটা কিন্তু আসলে উচিত না। প্রফেশনালস বা এজ এ আপনি এইচআর সেক্টর কাজ করছেন অনেকদিন, ডেভেলপিং ট্যালেন্ট যদি অর্গানাইজেশনস এর ক্ষেত্রে বলি, এটা আসলে এখানে চ্যালেঞ্জেস গুলো কি বা কিভাবে ওভারকাম করা যায়, ওই সংক্ষেপে যদি একটু এই বিষয়টা। আচ্ছা, ওকে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যে একটু আগে একটা জিনিস বলতেছিলাম যে আসলে ফিডব্যাক ফিডব্যাক এই টার্মটা কিন্তু খুব পজিটিভ। এইটা আমি থিওরিটিক্যালি বলি এবং প্র্যাকটিক্যালি বলি, এটা একটা পজিটিভ, বাট সামহাও আমাদের ভিতরে একটা মেন্টাল সেট আপ রয়েছে ফিডব্যাক মানে হচ্ছে গিয়ে সে আমার ক্রিটিসাইজ করতেছে, উইচ ইজ এ নেগেটিভ। আসলে না, ফিডব্যাক নেয়ার ক্ষেত্রে জায়গাটা আসলে মানুষজন ক্লোজ থাকে। আমি কিছুক্ষণ আগে একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম যে কেউ যদি এরকম করে শুনে, উইল বি ফাইন্ডিং যে আসলে সেই পার্সনটা অ্যাটেনশন দিচ্ছে না বা ওইটা নিতে চাচ্ছে না, বা আই কন্টাক্টের ক্ষেত্রে যে জায়গাগুলো থাকে। হাউএভার চ্যালেঞ্জটা হচ্ছে ফিডব্যাকের ক্ষেত্রে, কেউ কাউকে কোনো ফিডব্যাক দিচ্ছে, সে ওইটার নিজে ওইটা নিয়ে চিন্তা না করে রেদার কিভাবে ওইটার কাউন্টার দিবে এটা চিন্তা করে। সেকেন্ড, অন দা আদার হ্যান্ড হচ্ছে চ্যালেঞ্জের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফর লং টাইম একটা অর্গানাইজেশন একভাবে চলতেছে, ওই জায়গাতে কোনো চেঞ্জেস আসতেছে, এটা বাই হিউম্যান নেচার আসলে আমরা রেজিস্ট করবো রিগার্ডলেস অফ এনিওয়ান এনিওয়ান ইভেন আমরা আজকে এই টপিকস নিয়ে ডিসকাস করতেছি, বাট আমার লাইফে যদি কোনো একটা চেঞ্জেস আসে যেটা আসলে আমি অ্যাওয়ার না, বাট আমি নিজে জানি না যে হোয়াট গোয়িং টু হ্যাপেন নেক্সট, আমি নিজেও কিন্তু রেজিস্ট্যান্স শো করবো। সো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মাইন্ডসেট।
আমাদের মাইন্ডসেট আমাদেরকে ডেভেলপ করতে দেয় না নিজেদের। আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি বেশি। এক্স্যাক্টলি, আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। এবং মানে স্টুডেন্টের ইন্টারভিউ ক্ষেত্রে আমি একটা জিনিস ছোট্ট একটু অ্যাড করি, যেমন সে ফর এক্সাম্পল একজন ইন্টারভিউতে যাবে, আমার মনে হয় আই হ্যাভ মেট ইউ ইন দ্য ইন্টারভিউ বোর্ড ফার্স্ট, রাইট? তোমার সাথে মনে হয় একটা ইন্টারভিউ বোর্ডেই ফার্স্ট দেখা হয়েছে, রাইট? জি ভাই, এই তখন বার্জারের একটা ইন্টারভিউ। এক্স্যাক্টলি। সো সি ওই সময় আমার পার ডেতে আমি হাইয়েস্ট 80টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হয়েছে, এরকমও দিন দিচ্ছে। এটা বার্জারের জন্য না, অন্য অর্গানাইজেশনের জন্য, অল টোটাল মিলে। তো দেখা গেছে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা ইন্টারভিউ বোর্ডে যখন কেউ ঢুকছে, সে নিজেই জানে না সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছে, সে কোন শার্ট পরে আসছে, তার প্যান্ট কিরকম। সো সিম্পল একটা জায়গায়, এই জায়গাতেও যদি কাউকে বলা হয় না যে ভাইয়া এই শার্টের কালারটা একটু চেঞ্জ করে একটু ক্যান ওয়্যার সামথিং উইচ ইজ কর্পোরেট ফ্রেন্ডলি, হ্যাঁ, এবং ওইটার সাথে এইভাবে ম্যাচ করে প্যান্ট পরা বা ই করা, বা নিজেকে একটু গুছায় রাখা দরকার নাই। আই ডোন্ট নিড টু বি আ সুপার মডেল, বাট নিজেকে গুছায় রাখার যে জায়গাটা, এটাও যদি কখনো ট্রাই করা হয়, ইউ উইল সি দ্য রেজিস্ট্যান্স ফ্রম দ্য পিপল। সো মেইন হচ্ছে গিয়ে মাইন্ডসেট, এবং সেকেন্ড হচ্ছে কি আমরা ফিডব্যাক নিতে চাই না, যেই কারণে আসলে ডেভেলপমেন্টের জায়গাগুলোতে চ্যালেঞ্জ হয়। আই ওয়ন্ট বি সেইং যে নেগেটিভ হতে, বাট এখন জিনিস অনেক চেঞ্জ হয়েছে, অনেক বেশি চেঞ্জ হচ্ছে। আহ আসলে আমরা অনেক জায়গা থেকে পিছিয়ে আছি। এইটা আমি পিছিয়ে থাকার চেয়ে বলবো যে আসলে আমরা এখনো আস্তে আস্তে এক্সপ্লোর করতেছি, আমরা ডেভেলপ করতেছি, আহ যে আসলে আমরা নিজেদেরকে কিভাবে প্রপারেটিভ করতে পারি। তো আমাদের আসলে পয়েন্ট অফ ভিউ চিন্তা চেঞ্জ করতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে কেউ যদি আমাদেরকে ফিডব্যাক দেয়, ইট মিনস আমার নিজের বেটারমেন্টের জন্য। এবং আর একটা জিনিস হচ্ছে গিয়ে, রিগার্ডলেস অফ বাংলাদেশ অর এনি কান্ট্রি, আমরা বলতে বেশি পছন্দ করি, শুনতে কম চাই। এবং লিসনিং এর ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস আছে যে অ্যাক্টিভ লিসনিং, যে আমি আসলে এইটা প্রপার ওয়েতে শুনছি কি। হ্যাঁ, অ্যাক্টিভ যেমন আছে ওইরকম অ্যাবসেন্ট লিসেনারও আছে, যারা কিনা হ্যাঁ বুঝানো যায় হ্যাঁ ঠিক আছে, বাট আসলে ইজ নট টেকিং ইট, রাইট? সো কেউ যখন কোনো কিছু দিচ্ছে বা কিছু বলছে, এটা ওই শোনা পর্যন্তই না, তারপরে চিন্তা করতে হবে যে আসলে কেন এই কথাগুলো বলা হয়েছে, আমি নিজেকে কিভাবে ডেভেলপ করতে। এবং আসলে যদি যে বেশি বললে অনেক সময় কি নিজেকে তখন শেখার জায়গাটা বা তার যে মাইন্ডসেটটা, সেটা কিন্তু আসলে অনেক সময় ইয়ে হয়ে যায়। তাই আপনার রোল থেকে যদি বলি যে আসলে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টটা কেন প্রয়োজন একটা অর্গানাইজেশনের স্কিল গ্যাপ মানে মিট মানে ইয়ে করার মানে কমানোর জন্য, সেই সম্পর্কে যদি ভাই একটু সংক্ষেপে বলতেন, এবং কিভাবে আপনারা এটা করেন, কিভাবে আপনারা এই ট্রেনিংটা সেট করেন, যে আমি এই ট্রেনিংটা সেট করতে চাই, স্কিল গ্যাপটা আপনারা এই অ্যানালিসিসটা কিভাবে করেন, এবং এইটার থ্রুতে অর্গানাইজেশন ইমপ্যাক্টটা কি হয় সেটা যদি। আচ্ছা, আমি ইন জেনারেল একটা পিকচার, রাদার একদম কোনো ফোকাস দিচ্ছি না। সে ফর এক্সাম্পল কোভিড এর টাইমে আমরা ব্যাক করি, রাইট? কোভিড এর টাইমে যদি আমরা ব্যাক করি, ওই টাইমে তার আগে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এই টার্মটা খুব অল্প অর্গানাইজেশন জানত, হাইব্রিড ওয়ার্কিং খুব অল্প অর্গানাইজেশন জানত। সো আমি যদি কোভিড এর সিচুয়েশনটা চিন্তা করি, ওই সময় আমার যেই অর্গানাইজেশনে ছিলাম, ওইখানে আমাদের চিন্তা করা হলো যে আসলে আমাদের কি কি চ্যালেঞ্জেস আছে, এবং ইট হ্যাপেন্ড অল অফ আ সাডেন, ইমিডিয়েট বেসিসে অ্যাকশন গুলো নিয়ে হচ্ছিল। তখন আমাদের কিছু ট্রেনিং প্রোভাইড করতে হয়, যে এটার থ্রুতে আমার যে এমপ্লয়ি আছে তারা কিভাবে অনলাইনে কাজ করবে, রাইট? তারা কিভাবে তাদের রিপোর্টিং করবে, রিপোর্টিং কিভাবে ডেভেলপ করবে, এটার গাইডলাইন কি হবে, এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়েছে। তখন আমাদেরকে প্রথমে তাদেরকে ট্রেন আপ করতে হয়েছে, যে আসলে আমি তখন কিন্তু সবার ল্যাপটপ, অফিসিয়াল ল্যাপটপ ছিল না, যেহেতু ওটা রিটেল বেস ছিল। সো আমাদের ডিজাইন করতে হচ্ছে যে আমাদের রিটেলে যারা আছে তারা কিভাবে, শোরুম যেহেতু ক্লোজ ছিল, আমরা কিভাবে তাদের ওই টাইমটা কাজে লাগাতে পারি। সো ইন্ট্রোডিউস অনলাইন ট্রেনিং, মোবাইল ফোনের থ্রুতে কিভাবে করতে হচ্ছে। তখন আমরা উই ইউজ টু ইউজ দা গুগল মিট বা জুম ছিল ইনিশিয়ালি। সো ওই জায়গাগুলোতেও কিন্তু আমাদের তাদেরকে ট্রেন আপ করতে হচ্ছে টু ইউজ দ্যাট। সি ট্রেনিং এর ইম্পর্টেন্সটা কোন জায়গায় চলে আসতেছে, একটা সিচুয়েশন, সে ফর এক্সাম্পল এখন আমরা দুজন যেই প্ল্যাটফর্মে কথা বলছি, অ্যাকচুয়ালি উই ডোন্ট নো ঠিক এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরই নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে কিনা, যেটা কিনা আরো বেশি কম্পিটিটিভ ইন টার্মস অফ রিচিং দ্য অডিয়েন্স, রাইট?
সো জি। একটা অর্গানাইজেশন যদি চিন্তা করি, অর্গানাইজেশন কিন্তু কন্টিনিউয়াসলি একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যায় যে কিভাবে তারা ডেভেলপ করবে। So একটা অর্গানাইজেশন কিন্তু ডিপেন্ড করে তার এমপ্লয়ীদের উপর, রাইট? সো এমপ্লয়ীরা যদি আপডেটেড না হয়, তাহলে কোম্পানি কিন্তু তার চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতে পারছে না। সো ইম্পর্টেন্স অফ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ইজ ভিজিবল হিয়ার। আর আমরা এখন যে ফাস্ট পেস একটা সিচুয়েশনে আছি, আমাদের প্যারেন্টসদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন এতটা ফাস্ট পেস ছিল না। আমরা সবাই কিন্তু দৌড়াচ্ছি, আমরা সবাই উসাইন বোল্ট, আমরা সবাই দৌড়াচ্ছি, বাট স্টিল আমরা সময়ের সাথে পেরে উঠছি না। এবং এর মাঝখানে আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হচ্ছে যে আমি যাতে কোনো দিক থেকে পিছিয়ে না থাকি। সে ফর এক্সাম্পল অনেক রিসেন্ট টাইমে এআই খুব ডিফারেন্ট সর্ট অফ জিনিস নিয়ে আসে, এআই থ্রুতে অনেক কিছু করা যাচ্ছে। কতজন আছে যে আসলে এআই এর প্রপার ইউজটা নিয়ে চিন্তা করছে যে ঠিক আছে আমার লাইফটা ইজি করার জন্য আমি কিভাবে এআই ইউজ করতে পারি। সো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এক্স্যাক্টলি এইভাবেই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশনের চ্যালেঞ্জ গুলো ওভারকাম করার জন্য। এক একটা টাইমে এক একটা সিচুয়েশন অ্যারাইজ করে, এক একটা ইম্পর্টেন্স চলে আসে। করোনার কথা যদি বলি তখন একটা ইম্পর্টেন্স চলে আসছে, রিসেন্ট টাইমে আর্থকোয়েক যদি বলি আর্থকোয়েকের সময় একটা ইম্পর্টেন্স চলে আসতেছে। আর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কিন্তু শুধুমাত্র এরকমই না যে আসলে অর্গানাইজেশন ফোকাস হবে, কিছু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট হওয়া উচিত যেটা আসলে এমপ্লয়ির পার্সোনালও ডেভেলপ করবে এবং তার ফ্যামিলিতেও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলাবে। সো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আসলে অনেক ভাস্ট একটা জায়গা যেখানে আসলে ইচ এন্ড ইন্ডিভিজুয়াল হতে শুরু করে তার প্রফেশনাল, তার পার্সোনাল, তার কর্পোরেট যত অ্যাসপেক্ট আছে প্রত্যেকটা জায়গাগুলোতে টাচ করে এবং তাকে ডেভেলপ করতে হেল্প করে। থ্যাংক ইউ ভাই। যে আলটিমেটলি ভাই ডেভেলপমেন্টের জন্য কন্টিনিউয়াসলি লার্নিং যদি বলি প্রসেসের ভিতরে যেতে হয়, মানে শেখার যেই নেচারটা বা কালচারটা, এটা যে অর্গানাইজেশন যত বেশি সেখানে কিন্তু আসলে তারা তত বেশি অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে ডেভেলপ করে। সো আপনি কিভাবে যদি বলি ইমপ্লিমেন্ট করছেন লাইক একটা প্রতিষ্ঠানে কালচার অফ কন্টিনিউয়াস লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, এইটা কিভাবে আসলে ইয়ে করা যায়, ফোস্টার করা যায়, সেটা সম্পর্কে যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু। এইটা আমি থ্রুআউট দ্য ক্যারিয়ারে আমি যেভাবে দেখছি, মানে আই ক্যান নট স্পেসিফাইড এনি অর্গানাইজেশন, থ্রুআউট মাই ক্যারিয়ার আমি যে জিনিসটা দেখছি, আহ প্রথমে আমি যে জিনিসটা বললাম, চেঞ্জের ক্ষেত্রে মানুষজনের একটা রেজিস্ট্যান্স আছে, কাজ করে। আহ জি। এই ক্ষেত্রে হচ্ছে কি আসলে কম্পারিজন দেওয়া উচিত। হ্যাঁ? আমরা এখন অনেক দেখি যে মানে রিসেন্ট টাইমে মানুষজন হেলথ এন্ড ওয়েলবিং এ অনেক বেশি ফোকাস হয়ে যাচ্ছে। সো আমরা যখন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছি, বিফোর পিকচার আফটার পিকচার, হ্যাঁ। সো আমাদের আসলে এই ভিজুয়ালাইজেশনটা দেখানো উচিত এমপ্লয়ীদের যে আমাদের কারেন্ট সিচুয়েশন এরকম, আমরা এই জায়গায় যেতে চাচ্ছি। ওই ভিজুয়ালাইজেশন যদি দেখানো হয় এবং ওইটার রোড ম্যাপ যেটা আছে ওইভাবে যদি চিন্তা করা হয়, তখন আসলে কিন্তু বিশ্বাস করে। সি ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে হ্যাঁ তুমি শুনছো, তোমার শোনা কথা, বাট তুমি কি নিজের চোখে দেখছো? সো আমাদের রিয়েলাইজেশনটা কিন্তু চোখে দেখার থ্রুতে বেশি হয়। সো আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিতে হবে যেটার থ্রুতে আসলে সবাই রিয়েলাইজ করে যে আমাদের কারেন্ট সিচুয়েশন এইটা, এখানে ইমপ্রুভমেন্ট পয়েন্টের এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর উপরে যদি আমরা কাজ করি দেন আমরা এই পর্যায়ে পৌঁছাতে। সো এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা যদি থাকে তখন আসলে খুব ইজিয়ার হয় টু এঙ্গেজ ইউর এমপ্লয়ি, টু এঙ্গেজ ইউর স্টেক হোল্ডার্স, এবং এই জিনিসটা আরো বেশি ইম্প্যাক্টফুল হয়। এবং ইটস নট লাইক যে একবার আমি ভিজুয়ালাইজেশন করি আমি চলে আসলাম, প্রোগ্রেসের যে জায়গাগুলো আছে এগুলো শো করে যে 6 মাস আগে আমরা এটা প্ল্যান করছিলাম, এখন আমরা এই পর্যায়ে আছি, আমাদের হাতে আরো 6 মাস আছে, এই 1 বছরের মাথায় আমাদেরকে এই জায়গায় যেতে হবে। সো ডেফিনেটলি কংগ্রেচুলেশন যে আমরা এই 6 মান্থে এতখানি প্রোগ্রেস করছি। সবাই তখন কিন্তু ইনভলভ থাকবে যে হ্যাঁ ঠিক আছে আমি আমার টার্গেটের কাছাকাছি যাচ্ছি, আমরা এই জায়গায় এই হয়েছি। সো এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টু ভিজুয়ালাইজ ইউর অ্যাচিভমেন্টস। ইনফরমেশনটা আসলে ইম্পর্টেন্ট। ইনফরমেশনটা যত ট্রান্সপারেন্ট থাকবে তত বেশি এমপ্লয়িজরা অ্যালাইন থাকবে, নিজেরা তত বেশি ওনারশিপ আসবে তাদের কাজে এবং কোম্পানির প্রতি, এটা খুব ইম্পর্টেন্ট। তা আপনার চোখে আসলে এইচআর সেক্টর যদি বলি, আসলে কোন কোন এমার্জিং ট্রেন্ডস এইচআর ফিল্ডে আসছে যেটা ইন্টারেস্টিং বলে আপনি মনে করেন? ওকে, রিসেন্ট টাইমে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, স্পেসিফিক্যালি কোনো কিছুই বলা যাবে না। আমরা আহ, আম- আমরা যদি এখন চিন্তা বলি যে হ্যাঁ ঠিক আছে রাইট এট দিস মুভমেন্ট আমাদের
এইচআরএস সিস্টেমটা এরকম ভাবে হচ্ছে, এটা খুব মানে খুব ডিফারেন্ট সর্ট অফ একটা পর্যায়ে নিয়ে আসে, স্টাফ লাইক দ্যাট। প্রত্যেকটা মুহূর্তেই ডিফারেন্ট জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এবং নতুন নতুন টুলস ইন্ট্রোডিউস হচ্ছে। আমার কাছে মনে হয় যে আসলে এইচআর এর, আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, বাংলাদেশের এইচআর ফিল্ডটা অনেক একটা দূর পর্যন্ত চলে আসছে, যে পর্যায়ে আমরা আসলে ডিফারেন্ট টুলস ইউজ করা হচ্ছে। আমাদের ডে টু ডে লাইফে আমাদের এফিসিয়েন্সি এবং এফেক্টিভনেস ইনক্রিজ করার জন্য যে টুলস গুলো আমরা ইউজ করতেছি, ইট ক্যান বি এইচআরআর সফটওয়্যার, ইট ক্যান বি এনি সর্ট অফ টুলস যেটা কিনা আসলে আমার কোম্পানির এমপ্লয়ীদের পারফরমেন্স এর কাছ থেকে আরওআই ইন্টিগ্রেশন হিসেবে যেভাবে আমরা ডিজাইন করতে পারি, বা ইনিশিয়ালি স্টেজে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ ছিল যে আমাদের প্রত্যেকের অবজেক্টিভ গুলো ব্রেকডাউন করে ইন্ডিভিজুয়ালি নিয়ে আসা। প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা থিওরি বলি, প্রত্যেকটা টুলস বলি, সবকিছু কিন্তু ইকুয়ালি ইম্প্যাক্ট মানে রেখে যাচ্ছে এইচআর ফিল্ড। সো এখানে আমি কোনো স্পেসিফিক বলবো না, রাদার বলবো যে আসলে দিস ইজ এ জার্নি। এইচআর এর জার্নির ক্ষেত্রে যতগুলো টুলস আসতেছে, যতগুলো নতুন নতুন থিওরি আসতেছে বা প্রসেস আসতেছে, প্রত্যেকটা জিনিসই আসলে ইম্প্যাক্ট। এবং আহ, এবং যেভাবে নতুন জিনিস আসতেছে ওইভাবে পুরোনো জিনিসগুলো কিন্তু চলে যাচ্ছে। সো এটা আমরা কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের দিকে যে যাওয়ার একটা টেন্ডেন্সি, বা এখন এই ফিল্ডটা যে আগের চেয়ে অনেক পরিমাণে অর্গানাইজ এবং ডেভেলপ হচ্ছে, এবং অর্গানাইজেশন গুলো এটার ইম্পর্টেন্সটা রিয়েলাইজ করতেছে, এটা আসলে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা প্রায় ভাইয়া শেষের দিকে চলে এসেছি। আসলে অনেক কিছু আমরা যখন কোনো এইচআর প্রফেশনাল পাই, মানে প্রচুর কোশ্চেন্স থাকে, অনেক কিছু জানার থাকে। আসলে সহজ স্বল্পতার কারণে ইয়ে হয় না, যে আমরা খুব কি পয়েন্টস নিয়ে এই জন্য ডিসকাস করছি। সো ভাইয়া, যারা আসলে এখন ইউনিভার্সিটিতে পড়ছে, যারা এইসব স্টুডেন্টস আসলে তাদের ক্যারিয়ার গড়তে চায় এইচআর সেক্টরে, সো আপনি সেই সব ইয়াং অ্যাসপায়ারিং প্রফেশনালসদের বা স্টুডেন্টসদেরকে কি অ্যাডভাইস দিবেন যারা আসলে এইচআর এর এই ফিল্ডে আসলে তাদের ক্যারিয়ার করতে চায়? তাদেরকে কি কি শেখা উচিত, কি কি জানা উচিত? ফার্স্ট অফ অল আমি বলবো যে আসলে কেউ যদি যে কোনো ক্যারিয়ার নিজেকে ডেভেলপ করতে চায়, যে আমি হ্যাঁ আই ওয়ান্ট টু বি ব্র্যান্ড ম্যানেজার সামডে, আই ওয়ান্ট টু বি এইচআর ম্যানেজার, এইচআর প্রফেশনাল, মার্কেটিং প্রফেশনাল, সেলস প্রফেশনাল। ফার্স্ট অফ অল আসলে আমি আমার স্টুডেন্ট লাইফে আমি দেখছি যে আমার অনেকে আমি জিজ্ঞেস করতাম যে কেন এইচআর চুজ করা হয়েছে। তো অনেকে বলতো যে এইচআর এ ম্যাথ নাই, আমি ম্যাথে কাঁচা, তো এই জন্য এইচআর নিচ্ছি। সো এইটা আসলে নট এ লজিক্যাল পয়েন্ট। ব্রাদার, আমার চিন্তা করতে হবে যে আসলে আমি এইচআর কেন নিতে চাই, তার আগে আমার নিজেকে রিসার্চ করা উচিত ইন টার্মস অফ এইচআর বলি বা মার্কেটিং বলি বা যে কোনো ফিল্ডেই বলি, যে জানা যে আসলে এইটার রোলটা কিরকম। এইচআর এর রোলের কিছু চ্যালেঞ্জেস আছে, এক্স্যাক্টলি সেম ওয়েতে কিন্তু মার্কেটিং বলি, অ্যাকাউন্টস বলি, সাপ্লাই চেইন, প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ইকুয়ালি চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জের ফর্মস গুলো ডিফারেন্ট। সো আমাদের ওই চ্যালেঞ্জ গুলো জানতে হবে এবং নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি আসলে এই চ্যালেঞ্জ গুলো ফেস করতে পারবো কি। ফর এক্সাম্পল, আমি যদি রিসেন্ট টাইমে আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি সেলসে থাকি, সেলসে প্রচুর মার্কেট ভিজিট বা অনেক চ্যালেঞ্জ আছে। এখন রাইট এট দিস মুভমেন্ট আমাদের যে হিট ওয়েভ যাচ্ছে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, রাইট? কোভিড এর সময় এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কোভিড এর সময় কিন্তু আমরা সবাই চ্যালেঞ্জ ফেস করছি। তো একজন যখন তার কেরিয়ার পয়েন্ট অফ ভিউ চিন্তা করবে, তার ফার্স্টে জানতে হবে যে আমি যে কেরিয়ারটা চুজ করতে চাচ্ছি, এখানে কি কি চ্যালেঞ্জেস গুলো আছে এবং এটাতে কি কি অ্যাডভান্টেজ বা আমার কি কি রোল প্লে করা লাগবে। জাস্ট র্যান্ডমলি সার্চ জব ডেসক্রিপশন অফ এইচআর ম্যানেজার, র্যান্ডমলি সার্চ একটা ট্যালেন্ট অ্যাকুইজিশনে আসলে জব ডেসক্রিপশন কিরকম থাকে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে কিরকম থাকে, পেরোল ম্যানেজমেন্টে কিরকম থাকে, এইচআর অপারেশনে কি কি আছে। আমি যদি লজ এন্ড রেগুলেশনস এর ব্যাপারে ইন্টারেস্ট হই, ঠিক আছে, আমি এইচআর অপারেশনে তাহলে আরো প্রচুর পরিমাণে ভ্যালু অ্যাড করতে পারবো। সো ওই জায়গাগুলো থেকে নিজের স্ট্রেংথের সাথে ম্যাচ করানো, যে আমার আসলে কোন জায়গায় স্ট্রেংথ আছে। সি, আই হ্যাভ ফাউন্ড পার্সোনালি, আমি যে জিনিসটা মনে করি যে আমি সবার সাথে মিশতে পারি। আই ফাউন্ড দ্যাটস মাই ওয়ান অফ দ্য স্ট্রেংথ, রাইট? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তোমার ব্যাচ থেকে নট অনলি ইউ, অনেকের সাথে কিন্তু আমার কন্টিনিউয়াসলি মানে যোগাযোগ আছে। এবং খুব অবাক হলেও সত্যি যে আমি ওটা সামহাউ মেনটেন হচ্ছে। ইটস বিন লাইক 10 বছরের কাছে, 10 বছর না হলে পরে 8 বছর হয়ে গেছে। লাইক উই মেট 8 বছর প্লাস হয়, अराउंड 9 এক্স্যাক্টলি, ইয়ার্স। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো এটা কিন্তু খুব মানে ছোট সময় না। সো আমি আমার স্ট্রেংথটা জানতাম।
আমি এই নেটওয়ার্কিংটা মেনটেন করতে পারতেছি, বা আমার কাছে মনে হচ্ছে যে আমি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের এই জায়গাগুলোতে ভ্যালু অ্যাড করতে পারি, ট্যালেন্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমি এই জায়গাগুলোতে ভ্যালু অ্যাড করতে পারি। সো ওই পয়েন্ট অফ ভিউ গুলো আমি নিজে ফিক্স করছি, এবং ডেফিনেটলি আমার যেটা হেল্প করছে, আমার ভার্সিটির এক ফ্যাকাল্টি মেম্বার ছিল, সো ম্যাম আমাকে হেল্প করছে ইন টার্মস অফ আসলে এইচআর কোন কোন উইং এর কাজগুলো আছে, আমি এই জিনিসগুলো সম্পর্কে জানছি। তখন আমি নিজে আরো ইনডেপথে জানা শুরু করি। যখন পার্ট টাইম জব করা শুরু করি, তখন আমি কিন্তু ফিল্ডে গিয়ে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের সাইডটা জানতে পারি। তো কেউ যদি তার কেরিয়ার চিন্তা করে, তখন ডেফিনেটলি তাকে আই উড সাজেস্ট যে ফাইন্ড সামওয়ান যে কিনা তোমাকে গাইড করতে পারে ইন টার্মস অফ, তোমার ফ্যাকাল্টি মেম্বার হতে পারে, তোমার ভার্সিটির সিনিয়র হতে পারে, ভার্সিটি অ্যালুমনাই আছে ওইখানে, যদি কেউ এইচআর প্রফেশনাল থাকে তাদের সাথে কথা বলো, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়, লুক ফর দ্য পার্ট টাইম অপরচুনিটি অর ইভেন দ্য ইভেন্ট বেসিস অপরচুনিটি, যেই জায়গাটা হয়তো তুমি ভলান্টিয়ার হিসেবে কাজ করো। গো ফর নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং উইল হেল্প ইউ আউট ফর ইউর কেরিয়ার। আমার কোন কাজটা করতে হবে না করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমি ওইখান থেকে শিখে যাবো, রাইট? সো নেটওয়ার্কিং মেনটেন করা, কাজগুলো জি। করা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটাই করতে হবে, ইটস নট লাইক নেটওয়ার্কিং ফর নেটওয়ার্কিং, বাট নেটওয়ার্কিং ফর অ্যাকচুয়াল পারপাস। ইটস নট লাইক যে আমি এক জায়গাতে গেলাম, আমার এই কমিউনিটি আছে, এই ক্লাবের আমি মেম্বার, এদের সাথে দেখা হচ্ছে, হ্যান্ডশেক হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ছবি তুলছি, সেলফি তুলছি, সো আই এম হ্যাভিং এ সেলফি উইথ সামওয়ান লাইক রিয়েলি রিনাউন্ড এইচআর। এইটা আসলে লাইফে সবকিছু না। সো রাদার প্রপার ওয়েতে হচ্ছে গিয়ে তাদের কাছ থেকে ইনজিসটা নেওয়া, তারা কিভাবে কাজ করতেছে, নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো সর্ট আউট করা। ইভেন অলসো এডুকেশনের একটা প্ল্যান রাখা, যে আমি এই পর্যন্ত কাজ করব, এডুকেশন করব, তারপরে আমার এই গ্যাপ থাকবে, আমি এমবিএ কখন করব, এবং এমবিএ মেজরকে আমি এইচআরই করব নাকি ভ্যালু অ্যাডেড অন্য কোনো একটা সাবজেক্টের উপরে আমি ফোকাস করব। সো এইভাবে নিজেকে ডেভেলপ করলে পর আমার মনে হয় যে ইটস গোনা হেল্প ইউ আউট। এবং আর একটা পয়েন্ট, বিং এ এইচআর প্রফেশনাল ইউ নিড টু বি প্রেজেন্টেবল ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সেলস পার্সন যেমন হচ্ছে স্টেক হোল্ডার্স বা কাস্টমারের কাছে নিজেকে প্রেজেন্ট করতেছে, অ্যাকচুয়ালি হি ইজ নট প্রেজেন্টিং হিমসেলফ, প্রেজেন্টিং দ্য অর্গানাইজেশন। এক্স্যাক্টলি সেম ওয়েতে একটা এইচআর প্রফেশনাল কিন্তু প্রেজেন্টিং দ্য হোল অর্গানাইজেশন in front of internal customer, which is our employees, and also the external customer. থ্যাংক That's ইউ it. সো মাচ। চমৎকার একটা কথা বলছিলাম। আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এই এই জায়গাটাতে, যে আসলে আমরা সবসময় জব রিকোয়ারমেন্টস যে জিনিসগুলো দেওয়া থাকে, রেসপন্সিবিলিটিস গুলো, যার যেই সেক্টর আসলে যাওয়ার প্ল্যান, সেই গ্লাসডোর আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে, চ্যাট জিপিটি বা যে কোনো সার্চ দিলে কিন্তু যদি বলো 15টা পয়েন্ট, 10টা রিকোয়ারমেন্ট, সেখান থেকে কিন্তু সে আসলে কি রিকোয়ারমেন্টস গুলো পাবে, সেখান থেকে সে কিন্তু কোন কোন স্কিলস গুলো লাগে, কোন কোন বিষয়গুলো জানতে হয়, সেই যেখানে সে যেগুলো জিনিসগুলো জানে না সেখানে বা কম জানে, সেই জায়গায় ডেভেলপমেন্টের তার জায়গা থাকে। সে যখন যে কোনো জায়গায় গিয়ে বলবে বা তার সিভিটা সেইভাবে ডেভেলপ করবে যে এই স্কিলস গুলো দরকার, সিভিতে সেই স্কিলস কিভাবে সে আসলে এক্সিকিউট করেছে সোফার তার স্টুডেন্ট লাইফে বা বিভিন্ন কাজের মাধ্যমে, সেভাবে যখন সে আসলে নিজেকে সিভি এবং নিজেকে প্রিপেয়ার করে, তখন কিন্তু তার আসলে যেটা আসলে কনফিডেন্স বা সে আসলে কতটুকু প্রিপারেশন নিয়ে এসছে, সেই জিনিসটা কিন্তু প্রতিফলন ঘটে আসলে তার অ্যাক্টিভিটিস এর থ্রুতে বা অ্যাপ্লিকেশনের থ্রুতে। সো এইটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। এটা আসলে এরকম না যে আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা লাস্টের দিকে এসে করতে হবে, শুরুর দিকেও কিন্তু জানতে পারে। এটা কিন্তু একটা হ্যাবিট হতে পারে, ইন্টারেস্ট, কোন কোন সেক্টর বা আপকামিং কোন জিনিসগুলো আসছে। সো আলটিমেটলি ভাই আপনি টোটাল ইয়াতে যে জিনিসটা যদি বলি সামারাইজ একটা পয়েন্টে, যে ইচ্ছা থাকলে অনেক কিছুই করা পসিবল, এবং প্যাশনের জায়গাটা খুঁজে বের করে এক্সপ্লোর করা, শেখা, সবকিছু মানে আসলে যদি আমরা সময়টাকে ভাগ করে নিতে, আপনি যেটা একটা বলেছিলেন ভাই যে টাইম মেনটেন করে করা, আসলে এটা কিন্তু দরকার। কারণ সবকিছুই মেনটেন করে চলতে হয়, ব্যালেন্স করে চললে কিন্তু আসলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। সুভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে অল্প সময়ে আপনার কাছে যতটুকু পারা গিয়েছে আসলে আপনার কাছ থেকে নিয়েছি। ইন ফিউচারে আমরা আসলে আরো কোলাবোরেট করবো, আরো চাই আপনার সাথে অনেক প্রোগ্রাম করতে। সো স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট পক্ষ থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার উত্তর সফলতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ইউর টাইম, যে আসলে এই ইনসাইটফুল সেশন, কিছু ইনসাইটস দেওয়া এটার জন্য। Thank you so much. Thank you so much for giving me this opportunity. It means a lot. It means a lot. থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন তাহলে। আসলে দেখা হবে কোনো একটা প্রোগ্রাম। Okay, sure. জি, আল্লাহ হাফেজ। Bye.